12টায় লাঞ্চ। হ্যালো গাইস, গুড মর্নিং। আর আজকে তৃতীয় দিন, বাড়ি যাওয়ার পালা। তো দাদারা একদম সকালবেলা 2 কাপ লিকার চা আর বিস্কিট দিয়ে গেছে। তো আজকে আমাদের পাখিয়ালয় ছেড়ে চলে যেতে হচ্ছে বাড়িতে, কিন্তু মন একদমই চাইছে না বাড়ি যেতে। খুবই কষ্ট লাগছে। আর এখানকার পরিবেশটা খুব ভালো ছিল, মানুষজনগুলো খুব ভালো। তো বাড়িতে তো যেতেই হবে, কিছু করার নেই। তো আমাদের তো প্যাকেজ ছিল 2 রাত 3 দিন, তো সেটা শেষ হয়ে গেছে, আজকেরই শেষ। তো দেখি এবার আবার লঞ্চে উঠবো, আর কি কোথায় দেখায় দাদারা সেগুলো দেখে এবার আবার বাড়ির পথে রওনা দেব। সকালের ব্রেকফাস্ট চলে এসছে, লুচি, ছোলা আর এই আলু দিয়ে ডাল, আর এটা হচ্ছে মোয়া। আমরা সুন্দরবন ভ্রমণে ঘুরতে এসেছি, আর লঞ্চে যে দাদা দিদিরা মা কাকিমারা সবাই আছে, পুরো ফ্যামিলির মতন আমরা হয়ে গেছি। কেমন লাগছে বলো? দারুণ লাগছে, একদম পুরো ফ্যামিলির মতো লাগলো। সব 3টে দিন ঝড়ের মতো কেটে গেল পুরো টাইমটা। তোমরা সবাই দীপিস ফ্যামিলি ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দাও। ভালো ভালো ব্লগ পাওয়ার জন্য এদের চ্যানেলকে ফলো করো। আমাদের লঞ্চের ধাক্কাতে নৌকোটা নড়ছিল তাই। তৃতীয় দিনের প্রথম ডেস্টিনেশনে চলে আসলাম, বাবা লোকনাথের কাছে। দিন আর তাড়াতাড়ি করে আমাদের দুপুরের খাবারটা দিয়ে দিয়েছে। গরম ভাত, তার সাথে সবজি, ডাল
এই গাজর দিয়ে টমেটো দিয়ে ডাল করেছে। আর এখানে হচ্ছে আলু ভাজা, এটা বাঁধাকপি আলু। আর চলে এসছে কাতলা মাছের ঝাল, চলে এসছে কাঁকড়ার ঝাল, লাস্টকাল চলে এসছে চাটনি। রাজুদার গোপালদার ছাড়া আমাদের এই ট্যুরটা একদম অসম্পূর্ণ হতো। এরা এত সুন্দর খাবার দাবার ম্যানেজমেন্ট থেকে শুরু করে সব কিছু আমাদেরকে ভালো করে খাওয়া দাওয়া সব কিছু একদম দিয়েছে। টাইমে আমাদের চা বিস্কিট, তারপর লাঞ্চ ডিনার সবটাই আমাদের টাইম দিয়ে দিয়েছে। তার মধ্যে পকোড়া ছিল, অনেক কিছু ছিল। তো সবসময় সব কিছু আমাদের খেয়াল রেখেছে, বাচ্চাদের খেয়াল রেখেছে, আমাদেরকে খেয়াল রেখেছে। তো দাদারা তোমরা সব ভালো থেকো, আবার কোনো মানে ট্যুর মানে হ্যাঁ আসবো আরো মা বাবাকে নিয়ে এরপরের ট্যুরে। আমরা এইমাত্র সোনাখালি ঘাটে নেমে গেছি। এবার আমাদের এখান থেকে অটোয় করে ক্যানিং দেবে, ক্যানিং টু ক্যানিং, তাই ক্যানিংয়ে আমাদের ছেড়ে দেবে। আর ওখান থেকে আমরা ট্রেনে করে যে যার গন্তব্যে পৌঁছে যাব।